নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। এটি হচ্ছে কাশ্মীরি ধোকার রেসিপি। এটা করতে খুব বেশি ঝামেলা হয় না, খুব সহজে করা যায়। প্রথমে একটু ময়দা নিয়ে নেব। ময়দার মধ্যে লবণ, তারপর একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে তারপর জল দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেলে আমি এটা কিছুক্ষণ রেস্টিংয়ের জন্য দিয়ে দেব। কিছুক্ষণ, আধা ঘন্টার মতো এটা সফট হয়ে যাবে একটু। তারপর এটার মধ্যে আমি অনেকখানি জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে এই যে সাদা জলগুলো যতক্ষণ না বের হয় ততক্ষণ আমি এটাকে ধুয়ে নেব। এরপর যখন জলগুলো বেরোনো বন্ধ হয়ে যাবে তখন আমি এটাকে একদম চেপে যেরকম ছানা নিগড়ে নেওয়া হয় জল ছানা থেকে, ওরকম চেপে জল নিগড়ে নেব। তারপর আমি ছোট ছোট লিচি আকারে, এটা যে কোনো লম্বা তারপর গোল কোনো রকমই করতে হবে না, নিজের ইচ্ছা মতো কিছু ওটা শেপে কেটে নেব। তারপর এগুলোকে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তারপর আমি একটু থকথকে একটা মশলা তৈরি করব। এর জন্য আমি প্রথমে লবণ, তারপরে 2 চামচ জিরে, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ হলুদ, 2 চামচ মরিচ, এটা দিয়ে ভালো করে মিশিয়ে একটা থকথকে মশলা তৈরি করে নিচ্ছি। এরপর প্যানের মধ্যে আবার গরম তেল দিয়ে এটার মধ্যে 5 ফোড়ন আর জিরে দিব। তারপর হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর হচ্ছে লবঙ্গ, এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু আদা বাটা দিব। তারপরে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে একটু টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপরে আমি ওই যে থকথকে মশলাটা বানিয়েছি ওইটা দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি একটু আলু অ্যাড করব। আমি এটা ভেজে রেখেছি আগে। তারপর আলু অ্যাড করার পর এর মধ্যে যে কাশ্মীরি ধোকাগুলো ছিল ওইগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পর এটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে। তারপর আমি এটার মধ্যে চেরা কাঁচা লঙ্কা, তারপর ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে খেতে যা হয়েছে। নমস্কার, আপনারাও ট্রাই করবেন। বাই বাই, ভালো থাকবেন সবাই।